ভর্তা খাই সিরাজগঞ্জের শহরের ভিতরে, নগদ আলু ভর্তা খাই, নতুন আলু। কিন্তু তোর এই 150 টাকা কম্বল গায়ে দিয়ে ঘুমাই না। খয়রাতিরা, তোরা খয়রাতিরে দে, যারা পেঁয়াজ বেচতে পারে না আগের বাড়ি যাইয়া কম্বল দে। কথা কেন? আমার বাংলাদেশের মানুষ না খায় থাকলেও দেখবি আরামে ঘুমায়। ঈদ মাথায় দিল মনে হবে যেন জান্নাতে ঘুমাইতেছে। কথা ঠিক কিনা? যাকাত চোরারা যাকাত দেওয়ার জায়গা পাও না, তোর বাপ দাদার বাড়ি যাইয়া যাকাত দে। আমার দেশের গরিব গুড়ারে দিতে হবে 5000 টাকা দামের কম্বল দিতে হবে, যাকাতের কাপড় দিতে হলে কমপক্ষে 1000 টাকা দামের শাড়ি দিতে হবে। কথা ঠিক কিনা? যাই ফেতরা কাটা কাপড় লইয়া আইসে প্রতিনিধি, আগামীতে চেয়ারম্যান করবে এমপি, 3 লাখ শাড়ি দিতেছে, যাই দেন 300। কথা কয় না? আমার আব্বাজানের আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নামাজের ইলম, রোজার ইলম, হজের ইলম, যাকাতের ইলম জানা লাগবে। আজকে থেকে যাই না আমল করবা কারা কারা, তারা দুটো হাত তুলে আল্লাহকে ডাক দাও। নারে তাকবীর। এ আব্বাজানেরা, বাবা এত কষ্ট করিয়া ঢাকার বাড়ি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করিয়া নামাজ পড়ে রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। রংপুর কুড়িগ্রাম, ওই রৌমারী, রাজীবপুর, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, গাজীপুর গরিব বান্দা রাজচরের ভিতরে বসবাস করে আর কান্দে কয় মালি ছেলের জন্য কি নিব? নামাজ পড়ি, দাড়ি রাখি, টুপি দে। আল্লাহ তোমার জমিনে এই কয়টা টাকা দিয়ে কার ধারে নিয়ে যাও? ছোটবেলায় বাবা আমার সাইরা চট্টগ্রাম যা বিবাহ করলো, মা আমার নানার বাড়ি রাইখা সে বিবাহ বসলো। আমি ঢাকার জমিনে আইসা গার্মেন্টসে চাকরি করি, ভালুকা, গাজীপুর, ময়মনসিংহ এলাকায় আসি। সন্তানেরা ডাক দেয়া গায়, আব্বু আমার দাদা ভাই কোথায়? ছেলেটা হাউমাউ করে ডাক দিয়া গায়, আব্বু আমি দাদা বাড়ি কুলে উঠবো। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা আমি আমার দাদি জানলে দেখবো। চোখের পানি ফেলায় দেয়। 27 কদরের রাত্রে বাবাও কান্দে, মায়ও কান্দে, ছেলেরাও কান্দে, মেয়েরাও কান্দে। সকালবেলা সবাই বাড়ি যায়। আমরা যখন চরমনাইর মাদ্রাসায় পড়ালেখা করি বাবা, ছুটির দিন যাদের মাও নাই বাবাও নাই, একবার টেরাঙ্গের কাছে যায় আর একবার মাদ্রাসার গেড়ে আসে। ও বেডিংও গুছায় না, একবার হুজুরের কাছে যায় আর একবার মাদ্রাসার গেটের কাছে যায়, গাড়িতে বন্ধুরে উঠে দেয়। যখন দেখে মাদ্রাসা খালি হইয়া যায়, ডাইনে তাকায়, বামে তাকায়, আরশের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, সামনে হাঁটে, চোখের পানিতে নহর। আমি গরিবের কি মা নাই, আমি গরিবের কি বাবা নাই? ও মালিক তুমি আমারে কেন এতিম বানাইলা? তোমার কি দয়া হয় না? আমি গরিব রে কেন তুমি মাওলা এতিম বানাইলা? আহারে চোখের পানি দেখে বাচ্চারা কান্দে আর কয়, আব্বু তুমি কাঁদো কেন? কয়, বাবা তোরা বুঝবি না, বুঝবি না। বিবি ডাক দিয়ে কয়, তুমি কাঁদো কেন? শ্বশুর শাশুড়ি আছে তো আমার, তোমার বাবা মা নাই, তাতে কি আমি? বিবির তো মা বাবা আছে, চলো যা। ডাক দিয়ে কয়, বিবি ঈদের সময় শ্বশুর বাড়ি যেতে নাই, প্রয়োজনে ঈদের 2-3 দিন পর যাব। আমি ভালো বংশের নাতি, আমি তোমার বাড়ি ঈদের সময় যাও। এই কথা কইয়া আরো ছেলেটা জোরে হাউমাউ করে কান্দে, সারাটা রাত্রে ঘুমায় না। আমার প্রাণ প্রিয় অনেক বন্ধুরা ঢাকার বাড়ি আছে, যারা মাও নাই বাবাও নাই, মাদ্রাসার মুহাদ্দিস, ইমাম, খতিব, অনেক উলামায়ে কেরাম, অনেক স্কুল কলেজের বন্ধুরা, যারা কেঁদে কেঁদে দোয়া চায়, ভাই তোরে তো আল্লাহ হেলিকপ্টারে উঠায়, তোরে তো আল্লাহ বিমানে উঠায়, তুই তো গাড়ির মালিক হয়েছো। আমি তো তোর সাথে পড়েছি, ভালো ছাত্র ছিলাম, কিছুই করতে পারি নাই, মৌতির মুসাল্লায়। মাঝে মাঝে রাত্র 12টা-2টার সময় একা একা ফোন দিয়ে কান্দে আর দোয়া চায়। ও আব্বা জানেরা, এই মসজিদে অনেক শ্রমিক ভাইরা আছে, যারা গার্মেন্টসে চাকরি কইরা টিন ব্যাচেলারে যায়, বিবির কাছে যায়, কয় বিবি নাও তরকারি নাও, রান্না করো। ইফতারি খোলার ভালো এমন কিছু খানা পায় না,
পান্তা ভাত গরম ভাত দিয়ে ইফতারি করে, সেহরি খাওয়ার সময় শাকসবজি দিয়ে সেহরি খায়, ফজরের নামাজটা হইরা আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, এরপরও কোনো কষ্ট নাই। যেদিন গার্মেন্টস ছুটি হয় এরকম মাঠের গাছের সাথে হেলান দিয়া কান্দে আর কয়, মালিক তুমি আমারে কেন এতিম বানাইলে? বালুকার মুসলমানেরা, ও আলেম ওলামারা, তালবে আলিম ভাইরা, এলাকার শ্রমিক ভাইরা, মা বোনেরা, কার মনে কি দুঃখ জ্বালা জানি না। আজকের এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই। আমি মুসাফির আলামিন সাইফি তোমাদের হাতটা দেখতে চাই। কার কার আদরের মা নাই, বাবা নাই, হাতটা তুলে দেখাও রে বাবা। যাদের মা নাই, যাদের বাবা নাই, ও এতিমেরা, তোমাদের পায়ে হাত রাখি বলি রে বাবা। যুবকেরা, 1 মিনিটের জন্য একটু দাঁড়ায়া যাও, কষ্ট আর জীবনে দেব না। যাদের মা নাই, বাবা নাই, দাঁড়ায়া যাও। যাদের মা নাই, বাবা নাই, এতিমের মতো কান্দে পারি। ও এতিমেরা, একটু স্টেজের কাছে আসো। যাদের মা নাই, বাবা নাই, দৌড়ে আসো, আসো রে বাবা। কার বাড়ি কোন জেলায়, কার বাড়ি কোন থানায়, পিছন থেকে দৌড় দিয়ে আসো রে বাবা। যাদের মা নাই, বাবা নাই, দৌড়ে আসো রে বাবা। আর জীবনে দেখা হয় কিনা জানি না। আল্লাহ, এই এতিমরা তোমার গোলামেরা। আমি মুসাফিরের হাতের সাথে হাতটা মিলাই, যারা ধরতে পারবা না বাবা, একজনে আর একজনের কাঁধের সাথে কাঠটা মিলে হাতটা মিলাইয়া দাঁড়াও। এইবার দুনানের পানি ডাইলা কাঁদো, আর বলো, মালিক তুমি আমারে কেন এতিম বানাইলা? আমার মা নাই। দুনিয়াতে বাবা থাকতেও বাবার আদর পাইনি। বিশ্ব নবীর মতো মাঠে ঘাটে কেঁদে কেঁদে বেড়াইছি রে মালিক। এইবার যুবকেরা 2টা হাত আরশের দিকে জাগাইয়া রুমাল ছাইরে দিয়া আমার মালিক আল্লাহরে একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। হয় না, হয় না? আর একটু জোরে 2 হাতে ডাক দাও। এক বন্ধু আর এক বন্ধুর বুকের সাথে বুকটা লাগাও ঈদের মাঠের মতো, আর কও, মালিক আমি যদি মইরা যাই, ও বন্ধু, এক ভাই আর এক ভাইয়ের বুকের সাথে বুক লাগা কাঁদো, আর কও, ভাই আমি যদি মরিয়া যাই, আমার জানাজায় যাইও। ও বাজানেরা, কান্দো, আর কও, ভাই আমি যদি মরিয়া যাই, আমার জন্য দোয়া করিও। বছরে বসা, তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি আব্বা জানেরা বসো। আমার মায়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারি? তোমাকে পাইবার আসে ঘুরি আমি কাবার কাছে, তোমাকে পাইবার আসে ঘুরি আমি রওজার পাশে। একবার দেখা দেন গো আপনার বান্দারি, আমার মায়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে। আপনাদের এইবার চোখে পানি অবস্থা, আমার মাওলার লাগে যারা দেখা করতে চাও, এইবার 2টা হাত জাগায় আসার সময় আল্লাহরে জোরে আল্লাহ কইয়া ডাক দাও। আল্লাহ বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শেষ দাবি, মালিক আমরা আপনার কাছে হেদায়েত চাই।
সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে চালান, ওয়ালাদ দাল্লিন, আপনি আমাদেরকে গোমরা বানায়েন না। এই দুনিয়ার মাটির থেকে যেদিন বিদায় নেব আল্লাহ আপনি আমাদেরকে বেঈমান বানায় ডাক দিয়েন। আদরের ছেলে কাঁদবে আব্বু বলিয়া, বিদায়ের পর মেয়ে ডাকবে আব্বু আব্বু বলিয়া, বিবি কাঁদবে মুখের উপরে কাপড় দিয়া, পাড়াপড়শি যাবে বাঁশ ঝাড়ে বাঁশ কাঠার লাগিয়া, মা চাচি ভাই বন্ধুরা সবাই গরম পানি জাল দিবে বড়ই পাতা দিয়া, এলাকার গোসলদারিরা মশারি টানায় আমারে দিবে শেষ গোসল করাইয়া, সারবে হারার পালকি পাতিয়া আমার নিবে ঈদের মাঠে, মসজিদ মাঠে, মাদ্রাসা মাঠে যায় নামাজের লাগি, জানাজার লাগিয়া, সব শেষে বলবে ভাই এই বাইরে সবাই মাফ করিয়া দাও, বিদেশের বাড়ি সালাম দিয়া দেব আজকে। আমি আলামি চাই বিরামল নাই, এলম নাই, যোগ্যতা নাই। ও বালুকার বাজানেরা, ও গার্মেন্টস ফ্যাক্টরির মা বোনেরা, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাও, কবরের সামানা যোগাও, কবরের সামানা বাজার না যোগাইয়া কবরে যাইও না। এ আব্বাজানেরা, এ আম্মাজানেরা, গুনার কাজ ছাড়ো, আদম সফিউল্লাহর মতো বেশি বেশি তওবা করো। আজকে এই ময়দানে গুনার থেকে কারা কারা তওবা করবা তারা দুই হাত জাগাইয়া এই মোনাজাতের আগে শেষ সময় আমার মালিক আল্লাহরে আরেকটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। জোরে বলো নারে তাকবীর। আটটা নামাজ খাদেম আংটি দিয়া দেখে যে হ্যাঁ সুলাইমান তো আংটি দিয়া দিছেন সরল মনে। কিছু দূর যাওয়ার পরে আবার সিটিং বাজিন সুলাইমান খাদেম রাইসা ডাক দিয়া কয়, ও খাদেম একটা কথা আছে। কি? আমি সুলাইমানের মতো যদি কোনো সুলাইমান আসি তোমার কাছে আইসা আংটি দাবি করে ওর আডির বাড়িও রাখবা না, নলা নলা সব শেষে দেবা, কথা কন ঠিক কিনা? এদিকে সুলাইমান নকুল সুলাইমান সিংহাসনে চেয়ারে বৈশা ক্ষমতা চালায়। শ্রীলঙ্কার মতো প্যান খুইলা ফলানোর অবস্থা হয়েছে, ব্যাংক ব্যালেন্স সব খালি হয়ে গেল। এদিকে সংসদ চালাইতেছে কিন্তু ব্যাংক ব্যালেন্স সব হুদা হয়ে গেছে, খালি হয়ে গেছে। পাবলিক জনগণ শ্রমিকেরা কয় আরে আর রাখা যাবে না, আর অত্যাচার জুলুম আর সহ্য হয় না, করা হয় না। এমন ধাওয়া দেশে সিটিং বাস সুলাইমান, জিন সুলাইমান, নকল সুলাইমান আংটি সহকারে চেয়ার থুইয়া দেশে শ্রীলঙ্কার মতো উড়াল, কথা কয় না? আর একটু আসতে কন, কথা কয় না? পাবলিক ধরথারে নাই, খালি প্যান্ডা, নাইলে প্যান্ডাও রাখিয়ে দিত, কথা কয় না? আমার আব্বাজানেরা, যুবক ভাইরা, শেষ পর্যন্ত ওদিকে যে আসল সুলাইমান বাথরুম থেকে বের হয় খাদেমের কাছে কয় আংটি দাও। সিটিং বাজির আর জায়গা পান না, সুলাইমান তো আংটি নিয়ে রাজপ্রসাদে সিংহাসন চালায়। আপনি তো নকল সুলাইমান বাদশা বলে গেছে। মিডে লাগাইলো কে? জোরে কন, মিডে লাগাইলো কে? জিনে। এই মিডিয়ার আবার একটা বিশাল ঘটনা আছে। মিডিয়া খাইছে পিঁপড়ায়, পিঁপড়া খাইছে জেডিতে, জেডির খাইছে বিড়ালে, বিড়াল খাইছে কুকুরে, কুকুরের ধাওয়া দিয়েছে এক কুকুর আর এক কুকুরে, হেরপর মালিক মালিকে বাজছে, কথা কয় না? এরকম একটা ঘটনা একটু পরেই আমাদের দেশের ভিতরে ঘটবে, এই মহাবিলের মধ্যেও, কথা কন ঠিক কিনা? আমার বাজানেরা শুনো গো শুনো, বাদশা সুলাইমান শ্রীলঙ্কার মতো ধোলাই খাইয়া, পাবলিকের গণধোলাই খাইয়া কানতে কানতে সেই জাল্লার বাড়ির মাইয়ার চিঠি দিছিল। সেই জাল্লার বাড়ির জিলেওয়ালার সাথে এক দিরহামে কাজ করতেছে। বেশ কিছুদিন পর জিলেওয়ালা ডাক দিয়া কয়, বাবা তুমি তো বিবাহের উপযুক্ত হয়েছো, যৌবনের পাবা, তুমি তো একটু বলো আমাদের বাড়িতে কয়জন লোক? কয় চাচা আপনি আর আপনার বিবি আর আমি, এই তিনজন। কয় না না বাবা, আমার ঘরে একটা সুন্দরী দিনদারি আমানতদারি জাল্লা বংশ, আমরা এমন একটা গুণের অধিকারী আমার মেয়ে আছে, তুমি বিবাহের উপযুক্ত হয়েছে। তুমি যদি রাজি হও আমি জেলেওয়ালার মেয়ে তোমার কাছে দিতে রাজি। কয় কে করে কাজী, কাজী ডাকে। ও আমার জেলেওয়ালা ভাইজান,
আমিও রাজি, আমার কাছে মেয়ে দেন দেন দেন। শেষ পর্যন্ত বিবাহ হয়ে গেল। আজকে জামাই শ্বশুর দুইজনে নদীতে জাল মারতে যায়, মাছ মারতে যায়। নতুন জামাই আর নতুন শ্বশুর, কথা কয় না? জালের ভিতরে বড় মাছ বেজে যায়, ওদিকে সিটিং বা জিন যে ক্ষমতা সাইরা উড়াল দিয়েছিল হাতের থেকে আংটি নদীতে পইরা যায়। সে আংটি বড় মাছ দানা মনে কইরা, খাবার মনে কইরা বড় মাছ গিলা ফেলায়। সমুদ্রের সব মাছ এই মাছের পিছে পিছে দৌড়ায়। মাছে নিজেও জানে না আমি কেন দৌড়াই, এই আংটির পারে এত দ্রুত দৌড়ায়। নদীর মাছ তার পিছে পিছে সব দৌড়াইতে দৌড়াইতে ওই জালের ভিতরে বাজা গেল। দেখবেন মাছে বিষে ধরলে নদীর কিনারে চলে যায়, পেটে ব্যথা উঠলে লাফ দেয়, বিভিন্ন জায়গায় গাছে গোছের লাগে ডলা দেয়। আমাদের বাড়ি বরিশাল অঞ্চলে আমরা দেখি রে বাবা, বড় বড় আইর মাছ, বড় মাছ যখন পেটের ভিতরে ডিম আসে, ডিম ছাড়ার জন্য নদীর কিনারে আইসা গাছের সাথে পিঠ ঘষাঘষি করে ডিম পাড়ার জন্য। ওই মাছের পেটের ভিতরে বাচ্চা সুলাইমানের আংটি বিষে ধরছে গো। দৌড়াইতে দৌড়াইতে জালের ভিতরে ফাঁসলো। আজকে বড় মাছ জেলেওয়ালা শ্বশুর জামাই দুইজনে বাড়ি দিয়ে আসলো। শ্বশুর বাবায় ডাক দেয়া কয়, ও আদরের বিবি, আজকে নতুন জামাই, এই মাছ কুইটা নতুন জামাই রে খাওয়াও। নিজের মেয়ে আর বিবি দুইজনে মাছ জবাই করলেন, পেটের ভিতরে চকচকা আংটি পেল। আমাদের বরিশালে একটা রসম আছে, নতুন জামাই রে কমপ্লিট স্যুট দেয়, সিকু বাইক করি দেয়, গলায় চেন দেয়, হাতের ভিতরে ব্রেসলেট দেয়। বাসর রাত্রে যায় নামাজ দেয়, দুধ জাল দিয়ে কাছের গ্লাসে খেতে দেয়, ডিম পোস করে দেয়, ভালো নরম তোয়াইলা দেয়, সব কিছু পরিপাটি কইরা দেয়। বাচ্চা সুলাইমানকে তদ্রুপ দিয়ে দিলেন জেলেওয়ালা, যদিও গরিব, কোন দিক থেকে মন গরিব না, কথা কন ঠিক কিনা? শেষ পর্যন্ত জামাই মেয়ে দুজনকে বাসর রাত্রে দিয়ে দিলেন। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, আদরের বিবি, দিনদারি সুন্দরী আমানতদারি বিবি, জাল্লা বংশের তুমি মেয়ে, তোমার কাছে আমার একটা প্রশ্ন, বলো তুমি কি দুনিয়ায় কোন ছেলেকে ভালোবাসতা? মেয়ে আল্লাহওয়ালা দিনদারি সুন্দরী ডাক দিয়া কয়, কাটা গায়ে স্বামী গোল লবণ দিহেন না। কাটা গায়ে কি দিয়েন না? কাটা গায়ে কি দিয়েন না? এনে প্রেম করিয়া শেখা খাইছে এমন পোলাপান নাই? জোরে কয় না? যদিও লজ্জায় হাত জাগাবে না। বাদশা সুলাইমানের বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, কাটা গায়ে লবণ দিন না। বলে কেন কেন, কি কাটা গায়ে লবণ দিলাম? একটু খুললে কও। বরিশালে কয় খুললে কও, আর ঢাকা কয় একটু খুললে বলো না, কথা কয় না? আপনাদের আমাদের বরিশালে কয় এলা, একটু খুললে বলো এলা, কথা কয় না? আবার ওদিকে রংপুরে কয় মুখ চিনিস, ডাঙ্গাই মারি ফেলাম, কইলে ক, কথা কয় না? তবে শেষ পর্যন্ত বাদশা সুলাইমান বিবিকে ডাক দেয়া কয়, বিবি বলো কি খবর, কি খবর, কি কাটা, কি অন্তরে জ্বালা বলো। কয় আমি বাদশা সুলাইমান নবীকে ভালোবাসতাম। কি রে, বাদশা সুলাইমান রে তুমি ভালোবাসতা? এই যে বাদশা সুলাইমানে কিন্তু বউ জানে না, আর সুলাইমান ওই জাল্লার বাড়িতে পরিচয় দেয় নাই। আস্তে কোন সুবহানাল্লাহ। উনি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর মতো প্রধানমন্ত্রী ভারতে থাকতে পারে না? মানুষের মতো মানুষ বুঝি থাকে না? সর কোথায় শেখ হাসিনা, কথা খায় না? শেষ পর্যন্ত কান্দে পারকে পারকে বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, ও আদরের বিবি, ডাক দিয়া কও কি অন্তরে জ্বালা, খুইলা বলো, মন খুইলা বলো, কোনো সমস্যা নাই বলো। ও স্বামী গো, আমি বাদশা সুলাইমানের কাছে একটা চিঠি দিয়েছিলাম, গুসা হয়ে রাগ হয়ে বাদশা সুলাইমান, আমি বাবার গরিবের মেয়ে, জেলেওয়ালার মেয়ে, আমার বাবার জেলেওয়ালা বংশ দিকে, জাল্লে বংশ দিকে। বাদশা সুলাইমান চিঠি মোবারক সিরা ফেলাইল। আমার মনে যে এত কষ্ট পেয়েছি, আমি যদি বাদশা সুলাইমান রে কোনোদিন পাইতাম গো, একটু জিগাইতাম যে আপনি কেন চিঠিটা ছেড়লেন। আস্তে কোন আল্লাহু আকবার। আমার ভালো লাগে না, আপনি চিঠি ছেড়ছেন কা? আমি তুই দিতেন, বলে বাবু এই চিঠি নেও, আমার পছন্দ হয় নাই, কথা কয় না?
এই দেশের গরিব মিসকিন অসহায় মানুষেরা, যুবক যুবতী ছেলে মেয়েরা একটা প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিল, কোটা আমরা আর কতদিন 8,000 টাকা বেতনে গার্মেন্টসে চাকরি করব, অনার্সে পাস করলাম, ডিগ্রি পাস করলাম, এসএসসিতে প্লাস, কথা কয় না? আপনার কাছে একটা চাকরির জন্য আবেদন দিলাম, প্রধানমন্ত্রী, আমার দেশের বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী, এই বাচ্চাদের মা বাবার ডিম বিক্রি করার টাকা দিয়ে সন্তানেরা ঢাকার বাড়ি, কলেজ ভার্সিটিতে পড়ালেখা কইরা বিভিন্ন জায়গায়, এই কোনাবাড়ি, এই গাজীপুর, এই নবীনগর, এই ভাইপেল, এই বিভিন্ন হেমায়তপুর, আশুলিয়া, মিরপুর, যাত্রাবাড়ির নারায়ণগঞ্জ, অনেক শিক্ষিত ছেলেরা বাবার 20 লাখ 30 লাখ টাকা নাই, চাকরিও নাই, আর যারা পরীক্ষায় ফেল করেছে তাদের চাকরির অভাব নাই। কিন্তু যুবক শিক্ষিত ছেলে মাস্ক পইরা ইজি বাইক চালায়, কেউ যেন বুঝতে না পারে শিক্ষিত ছেলে মাস্ক পইরা 5 তলার বিল্ডিং এর রড সিমেন্টের কাজ করে, কেউ যেন বুঝতে না পারে, বন্ধু বান্ধব কেউ যেন দেখতে না পারে, এক পর্যায়ে চোখের পানি ফেলায়। এই শিক্ষিত ছেলে দেশে যাইয়া হালুডি করতে পারে না, বাবার সাথে দোকানে বসতে পারে না, লজ্জা লজ্জা, ঢাকায় বৈশা কান্দে কান্দে কান্দে, ঢাকার জমিন চোখের পানিতে ভারী হয়ে গেছে, আমার মালিকের আরশটা বেজার হয়ে গেছে, আলেমদের নির্যাতনে ইমাম ওলামা আল্লাহ নামাজি চোখের পানিতে জমিনটা ভারী হয়ে গেছে, শেষ পর্যন্ত কম্বল ভারী হইলে দেখবেন ভেজতে ভেজতে এক জায়গায় সিরা, তারপরে পানি পড়া শুরু হয়ে যায়, বাংলাদেশের কম্বল সিরা গেল, এমন একটা টাইম আইসা গেল আল্লাহর আরশ পর্যন্ত বেজার হয়ে গেল। আমার দেশের প্রধানমন্ত্রী এত ভালো কাজ করার পরেও গদি টিকায় রাখতে পারলো না, সেই মর্মে আল্লাহ বলে অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না, ইজ্জত দেই আমি আল্লাহ, ক্ষমতা দেই আমি আল্লাহ, আবার টান দিয়ে নামায় দে আমি আল্লাহ। এবার একটু আওয়াজ দিয়া বলেন, ক্ষমতা নেওয়ার মালিক কি? কেউ ক্ষমতা নেয় নাই, কেউ ক্ষমতা দেয় না। ও আব্বা জানে না, বাদশা সুলাইমানের বিবি কান্দে আর ডাক দিয়া কয়, এ দূরের স্বামী গো, আমি বাদশা সুলাইমানকে বেশি ভালোবাসতাম, আমরাও আমার দেশের প্রধানমন্ত্রীকে ভালোবাসি, কথা কয় না? কিন্তু আমাদের ভালোবাসা রাখে নাই। আর একটু আসতে কোন আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, বাদশা সুলাইমান ডাক দিয়া আবার ডাক দিয়া কয়, ও দিনদারি সুন্দরী আমানতদারি জেলেওয়ালার মেয়ে, শুনো, আমি তোমার স্বামী, আমার নাম সুলাইমান। আমার নাম কি? সুলাইমান। আর একটু জোরে কর, সুলাইমান। কেমনে বুঝবো সুলাইমান? বুঝবা, আমার একটা জিনিস ছিল, আল্লাহ তাআলা একটা উপহার দিছিল, মুজিজার আংটি। এই আংটি যেদিন থেকে হারাইছি আমি, ক্ষমতাও সেই দিন থেকে হারাইছি, কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের আলেম ওলামা গরিবদেরকে প্রধানমন্ত্রী যেদিন থেকে হারাইছে সেই দিন থেকেই তার ক্ষমতাও সে হারাইছে, কথা বলেন ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, ও বিবি, আমাকে আল্লাহ মুজিজা স্বরূপ একটা আংটি দিয়েছিল। বিবির হাতে যে একটা আংটি, সন্দেহ লাগতেছে বিবি, তারপরও বিবি ডাক দিয়া কয়, আপনার জন্য একটা উপঢৌকন আছে, আজকের এই গভীর রজনীতে একটু হাতটা বাড়ান, ডান হাতটা বাড়ান। বিবি জেলেওয়ালার মেয়ে, গরিবের মেয়ে, আল্লাহ ওয়ালা দিনদারি সুন্দরী জেলেওয়ালার মেয়ে, আংটিটা বাদশা সুলাইমানের হাতের ভিতরে পরায় দেয়। কিছুক্ষণ যায়, আবার চিৎকার দেয়, আওয়াজ দেয় ফিট করে, হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম। এই গরিবদের অধিকার যদি আদায় করতাম আমার ক্ষমতা যাইতো না, এই আলেমদের সাথে যদি বেয়াদবি না করতাম আমার ক্ষমতা যাইতো না। ও বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, বিবি গো, তোমার চিঠি যদি সেদিন আমি না ছেড়তাম আমার ক্ষমতা যাইতো না। সেই মর্মে কিতাবের ভিতরে লেখে, দরবায়ানে তাকাব্বুর আজাজিল রাখা রেকর্ড, বাজানদানে নানত গ্রেফতার রেকর্ড। একটা বয়ানি আছে, দরবায়ানে তাকাব্বুর, তাকাব্বুর মানে অহংকার, তাকাব্বুর মানে কি? অহংকার। আরেকটু জোরে কর। তোমার পাশের বন্ধু, তোমার পাশের ছাত্র ভাই, তোমার পাশের ফ্যাক্টরির
বন্ধু তোমার সাথে ব্যাচেলারে থাকে, একই বাড়ির সন্তান, সে লেখাপড়ায় ফার্স্ট, তুমি লেখাপড়ায় অযোগ্য, এক সাবজেক্টে ফেল করতা, কিন্তু ফেলের ছাত্র গার্মেন্টসে চাকরিতে বেতন পায় 30,000 টাকা, আর চাচা তো ভাই পাশের বাড়ির ভাই, সে বেতন পায় 12,000 টাকা। লেখাপড়া কইরা কি করলাম? একা যখন রুমের ভিতরে থাকে মাথাটা কভলটা দেওয়ালের লগে টাকার কান্দে, হাই কি করলাম? এই লেখাপড়া না কইরা ভাইয়ের সাথে যদি গার্মেন্টসে এসে এত বছর চাকরি করতাম, মায়েরও কিছু খাওয়াইতে পারতাম, বাবারেও কিছু দিতে পারতাম। ও গরিবেরা, ও বালুকার মুসলমানেরা, বাদশাহ সুলাইমান এবার কপাল থাপড়ার কয় হাই কি করলাম? বিবি ডাক দেয়া কয় তুমি এভাবে কেন করো, চিল্লা পাল্লা করো কেন? সুলাইমান নবী ডাক দেয়া কয় ও বিবি বুঝবা না, আমি যে জিনিস হারাইছি সেই জিনিস পাইছি। একটু জোরে কান আল্লাহু আকবার। তুমিও যদি প্রধানমন্ত্রী হারান্য জিনিস পাইতে চাও, এই দেশের গরিব দুঃখী কলেজ ভার্সিটি আলেম ওলামার কাছে মাপ চাও, নচেত আল্লাহর আরশ বাজার হবে। কথা কন ঠিক কিনা? ও মুসলমান, এখানে ঘটনা রাখো। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, একটু আওয়াজ তুলে বলেন বিচার দিনের মালিক কে? তুমি বিচারালয়ের চেয়ার পাই আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আব্দুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, তার সন্তান আল্লামা রেজাউল করিম, ফয়জুল করিম, আবুল খায়ের জিয়াউল করিম, মুফতি আমিনী জোনায়েদ নবনগরী নূর হোসেন কাসিমি, এরকম বড় বড় আলেম, খালেদ সাইফুল্লাহ জোনায়েদ আল-হাবি সহ বাংলার বহু আলেমদেরকে তোমরা নির্যাতিত করেছ, আয়না করে রেখেছো। কোটা আন্দোলনের পরই সমস্ত বাংলার গরিব দুঃখী মানুষদের মুখের ভিতরে কেন হাসি জানি না গো বাবা। ও মুসলমানেরা, আলেমদের চোখের পানিতে অনেকের ফ্যামিলির বিবি বিছনায় পড়ে আছে স্বামীর মায়ায়। এই 16 বছর চাকরি সাইরা স্বামীর ধইরা নিয়ে গেছে জেলখানায়, বৃদ্ধ হয়ে গেছে। অনেক জায়গায় বিবি বৃদ্ধ হয়ে গেছে, বিছানায় পড়ে আছে। বাচ্চা কাচ্চা মানুষের বাড়ি কাজ করে, কোটি টাকার মালিক ছিল, ফকির হয়ে গেছে। ও মুসলমান আব্বা জানেরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর জেলখানায় রেখেছিল। ইউসুফ আলাইহিস সালামকেও আয়নাগর কূপে ভিতরে ফেলেছিল, ইব্রাহিম নবীকেও আগুন নামক কূপে ফেলেছিল। শুনে রাখো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেতের আঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছিল। তোমরা যদি এই দেশের সব মুসলমানদেরকে ভারতের মতো হত্যা করে ফেলাও, 1 নয় 2 নয়, প্রত্যেকটা গাছের ডালে ডালে আলেমদেরকে হত্যা করেছিল। সেদিনের কথা ভুলি না, অন্তরের ভিতরে কষ্ট আছে রে বাবা। তোরা 3 টাকায় প্যাস বেচবি না, বেচবি কি? বাংলাদেশের সাথে জেদ করলে তোরা খয়রাত করিও খাইতে পারবি না। কথা তো ঠিক না মুসলমান। এরা আবার তাকবীর দিতে ভয় পায়। ভয় নাই, জন্ম হয়েছে একদিন, মরণ একদিন হবে। বাংলাদেশের আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, আমার জেলার সন্তান। বিশ্বের মাটিতে ইতিহাস করে, ইতিহাস রচনা করে পিরোজপুরের মাটিতে ঘুমিয়ে আছে। আল্লামা আজিজুল হক বিবারিয়ার মাটিতে ঘুমিয়ে আছে। আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের গোপালগঞ্জের মাটিতে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। আল্লামা ফজলুল করিম চরমনার জমিনে ঘুমিয়ে আছে। তোমরাও যদি ওলি আল্লাহ হয়ে কবরে ঢুকতে চাও, আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চাও, আল্লাহর কোরআন নিয়ে হাজরের ময়দানে উঠতে যাই, কথা কও ঠিক কিনা? আল্লাহ বলে দ্বিতীয় অপশন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দ্বিতীয় অপশন, মালিক আমরা তোমার কাছে পরিচয় দিই, ইয়াকা নাবুদু। নাবুদু কোন সিগা, কোন বাপ, কোন বাহাস, কোন মাদ্দা, কোন জেন্স, কোন ফসল। নাস্তাঈন কোন সিগা, কোন বাহাস, কোন মাদ্দা, কোন ফসল। এগুলো যদি জানতে চাও, বরিশাল চরমনাই মাদ্রাসায় যাও, হাটাদারি মাদ্রাসায় যাও, মেখুল পটিয়া, এরকম বসুন্ধরা যাত্রাবাড়ি,
এরকম বড় বড় লালবাগ ফরিদাবাদ বড় বড় মাদ্রাসা আছে, দেওবন্দে যাও, আজহার বিশ্ববিদ্যালয়ে যাও, ভালো লাগে না, মনে রাখবা ওস্তাদের সাথে বেয়াদবি, যার কারণে আল্লাহ ইলম নসিবে রাখে নাই। ও আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ বলে বান্দা তুমি যদি আমি মালিকের জান্নাতে যেতে চাও, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি মালিকের ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামি করতে হলে এক নম্বরে লাগবে ঈমান নামের পাসপোর্ট। যেরকম কি ঈমান নামের পাসপোর্ট। জান্নাতে ঢুকতে হলে আমল নামের ভিসা লাগান লাগবে। এবার যাদের ঈমান নাই, ঈমান আনার জন্য একবার কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আসতে বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও, ইবাদত করো, ইবাদত করো। ইবাদত করতে হলে এক নম্বরে লাগবে ঈমান। এক নম্বরে কি? ঈমান। আর জোরে ঈমান। ঈমান আছে কার কার? সন্দেহ লাগতেছে। কালিমা পড়েন না? যদি হিন্দু ধর্মের কেউ পড়ে থাকে সেও ইমানদার হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? হাত নামাও বাবা, এই পাওয়ার হইলে একদিনের জন্য হলো জান্নাত পাইবা। কয় হুজুর, মক্কার জমিনের 13 বছরের স্বৈরাচারী কথা বন্ধ করেন, মদিনার 10 বছরের করুণ কাহিনী বলেন, আমরা কানতে রাজি। কোরআনের জন্য নবীর মতো হেলমেট ভাঙতে রাজি না, মাথার আঘাত খেতে রাজি না, কানতে রাজি। কথা কোন ঠিক কিনা? ও আব্বা জানেনা, সিগন্যাল আইছেই গেছে, আর বেশি টাইট দেওয়া যাবে না, নাট ভেঙে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার আব্বা জানেনা, যুবক ভাইরা, তাফসীর করতে হইলে 50 প্রকারের ইলম লাগে। 1 নম্বরে ইলমে সরফ, 2 নম্বরে ইলমে নাহু, 3 নম্বরে ইলমে লুগাত, 4 নম্বরে ইলমে বালাগাত, 5 নম্বরে ইলমে ফাসাহাত, 6 নম্বরে উসুলে ফিকহ, 7 নম্বরে উসুলে হাদিস, 8 নম্বরে উসুলে তাফসীর। এভাবে 50 প্রকারের ইলম লাগে রে বাবা। আমার ভিতরে তো 5 প্রকারের তো দূরের কথাই 1 প্রকারই নাই। তেলাওয়াত করতেই পারি না, তেলাওয়াতের ভিতরে ভুল। 29টা হুরুফের ভিতরে কয়টা হুরুফে আকার নাই এটাই জানি না। এরপরে তেলাওয়াত 30 পারা কেমনে পারি রে বাবা? আমার মতো আলেমরাই পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম, র জবর র, সে পরে র জবর রা। কথা কয় না? খ জবর খ, ওয়াসওয়াসিল খন্নাসের জায়গায় পরে খান্নাস। ত জবর ত, তৈরন আবাবিলের জায়গায় পরে তাইরান আবাবিল। কথা কয় না? জালিমিনের জায়গায় পরে জালিমিন, জ জবর জং, তো জওয়া। আইন গইন গৈরিল, গৈরিলের জায়গায় পরে গাইরিল মাগদুবি আলাইহিম। সদ জবর স, সলাতের জায়গায় পরে সালাত। দদ জবর দ, দল্লিনের জায়গায় পরে দাল্লিন। কব জবর ক, কলার জায়গায় পরে কালা। আহারে কপাল পড়লে নাকি ছাইও থাকে না। 8টা হুরুফে আকার না। যদি জিজ্ঞেস করি আলেমদেরকে, আলেম ভাই অনেকে পারবে না। যদি কই নক্তাওয়ালা হরফ কয়টা, মোটামুটি 2-1 জনে পারতে পারে। যদি বলি 1 নক্তা কয়টা, পারবে না। 2 নক্তা কয়টা, পারবে না। 3 নক্তা কয়টা, কয় পারবে না। 1 নক্তা হলো 10টা, 2 নক্তা হলো 3টা। তা কফ ইয়া 3 নক্তা হরফ হলো 2টা, সা আর শিন। ও আব্বা জানেরাও, আমার আম্মা জানেরা, কোরআন পড়িও, কোরআন ধরিও। কোরআন শুদ্ধ হবে, তোমার জান্নাতে আলোকিত হবে, কবর নূরে নূরান হবে। এই মর্মে নবী বলে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও, 1 নম্বরে নিয়ত দুরুস্ত করো। 2 নম্বরে নবী কয়, জান্নাতে যাওয়ার জন্য ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল করার জন্য নিয়ত করো। 3 নম্বরে কি আমল করলে জান্নাত পাবা?
পাঁচটা শর্ত পালন করলে জান্নাত পাইবা। নবী আমার বলে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য পাঁচটা শর্ত। এই পাঁচটা শর্ত বাস্তবায়ন করতে হইলে আরো 6টা গুণ অর্জন করা লাগবে। যেরকম কয়টা? 6টা। জান্নাতে যেতে হলে 5টা শর্ত, আর এই 5টা শর্ত বাস্তবায়ন করতে হলে আরো 6টা গুণ অর্জন করা লাগবে। আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে গোলাম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহর ইবাদত করলে নামাজ রোজা হজ যাকাত ঠিকভাবে পড়লে আল্লাহর জান্নাত পাইবা। আল্লাহর জান্নাতে যেতে হলে নামাজ রোজা হজ যাকাতের ইলম জানা লাগবে। কথা কয় না? নামাজের ইলম জানা লাগবে, হজের ইলম জানা লাগবে, যাকাতের ইলম জানা লাগবে। এই ইলমে দ্বীন অর্জন করতে হইলে 6টা গুণ লাগবে। যেরকম কয়টা? 6টা। ইলমেরা হারগিজ নায়াবি তানাদারি শশকে সাল লফজেরা তাহকিকে খানি তার সবই মরদে কামাল। শশমানি সর ইলমে দ্বীন অর্জন করার জন্য 6টা গুণ লাগবে। 1 নম্বরে হরুফ গুলো, বাক্যগুলো, শব্দগুলো, ট্রান্সলেশন গুলো সুন্দরভাবে পড়ো, বারবার পড়ো, তাকরার করো, মুযাকারা করো। ও ছাত্র বন্ধুরা, আমুক্তা পড়ো, সাতশো ভোগ দাও, সুন্দর করিয়া তেলাওয়াতকে জব্দ করো, আয়াত্ত করো। ও স্কুল কলেজের বন্ধুরা, যারা নার্সে ভর্তি হয়েছো, কেজিতে বেজিতে বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছো, লেখাপড়া সুন্দরভাবে করো। দেখবা দুনিয়ার যেই প্রান্তে যাওয়া সম্মানিত হতে পারবা। ওস্তাদদের সাথে বেয়াদবি করবা না, দেখবা আল্লাহ এমনি ইলম দিয়ে দিবে। 2 নম্বরে হেরসে কুতা ফামে কামেল জমিয়ে খাতের করলো হাল। যদি কামিয়াবি হতে চাও তাহলে লোভ কমায়া দাও, লোভ কমাও, লোভ সামলাও। পোশাকের লোভ, কথা কয় না? চুলের লোভ আছে না নাই? জুতার লোভ। এখন নামাজ খাইলো জুতায়, বলবো না? বলবো। নামাজ পড়তে দাঁড়াইছে মিরপুর স্টেডিয়ামের পাশে কলালাপাড়া 1 নম্বর মসজিদে। জুতা পাহারা দেয় সিজদার ভিতরে, রুকুর ভিতরে জুতা পাহারা দেয়। 2000 টাকা দুবাই কোম্পানির জুতা। রুকুতে যায় জুতা পাহারা দেয় এইভাবে। কতক্ষণ, ঠিক কিনা? তাহলে তোমার নামাজ খাইলো জুতা মোবারকে, নামাজ খাইলো চুল মোবারকে, নামাজ খাইলো চুলকানিতে একাতে হিনে বান্ধে চুলকায় কায়দা মতো। কথা কয় না? নামাজ খাইলো খাউজানিতে। কথা কয় না? নামাজ খাইলো মিস্টার 3 দিন তোর বাড়িতে গেলাম, নামাজ পড়তে দাঁড়াইছার মধ্যে কয় 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। কথা কয় না? মেজাজটাই গরম হয়ে গেছে। সভাপতি নামাজটা সাইডে দিই, পিছনটা ঢ্যাং দিয়ে আইয়ে হুম্মত করে 3টে কিল মেস। কথা কয় না? আছে না না এরকম সভাপতি? আরে ইলমের হারগিজ নায়াবি তানাদারি শশকে সাল। নামাজের ইলম জানা লাগবে, রোজার ইলম জানা লাগবে, হজের ইলম জানা লাগবে, যাকাতের ইলম জানা লাগবে। ইলম 1 নম্বরে নামাজের ইলম জানতে হইলে আল্লাহর কোরআন শুদ্ধভাবে পড়া লাগবে। কোরআন শুদ্ধ নাই, নামাজ দিয়ে জান্নাত নাই। তোমার রোজার ইলম শুদ্ধ নাই, রোজা তোমার কমপ্লিট হবে না, জান্নাতে মেহমানদারি হবে না। যাকাত দিতে পারবি না, যাকাত চোরা। বাবুরহাট যায় যাকাত দেওয়ার জন্য, রংপুরের মানুষ পেয়েছে মুফিস, মালিক দেশে গার্মেন্টসের মালিক 20 লাখ টাকা দেশে। কয়েকজন মিললে বাবুরহাট গেছে নরসিংদী, 150 টাকা কম্বল কিনিয়া রংপুর কুড়িগ্রাম ভুরুঙ্গামারি একটা শেষ প্রান্তে চরে কষাকাটা নদী পার হইয়ে টলা লই যাইতেছে তেরান দিতে, যাইয়ে তেরান দিতেছে 150 টাকা কম্বল। কম্বলের গায়ে হইলে টিস্যু পেপারের মতো কাড়া কাড়া। কথা কয় না? তা ইজি বেগ চালাই আইসে স্বামী রাইতে কয় আমাকে জনপ্রতিনিধি যে কম্বল দিল, কম্বলটা দেওয়া একটু আজকে একটু আরাম করে ঘুমাই। কি করে ঘুমাই? আর একটু জোরে কন। তা যখন রাইতে নাক টাইনে ঘুমানতেছে, রাত্র 2টার সময়, কথা কয় না? 150 টাকার পাওয়া মনে হয় যেন 1.5 লাখ টাকা হইতেছে। চুলকানির এত পাওয়ার। কথা কন, ঠিক কিনা?
রাগ হইয়া স্বামী জানের জান প্রাণের প্রাণ লাথি দিয়া কম্বল ফালাইয়া দিছে। এমন কম্বল লাগবো না। বিকাল বেলা দেখবেন মহিলারা মাথায় বিলি দেয়, চুল বিলি দেয়, 3 জন 4 জন 5 জন 7 জন রান্না বান্না করে স্বামীরে ঘুম পড়াইয়া মাই পোলা ঘুম পড়াইয়া বিকালবেলা আয়সরের নামাজ তো নাই, আয়সরের নামাজ আয়সর না, হ্যাঁ আরেকটা আছে আয়সার নামাজ, এসা কথা কন না কেন, শেষ পর্যন্ত বিলি দিতে সন্ধ্যা হয়ে যায়। আর গুরু গাড়া লাগে থাপড়া থাপড়ি বল, স্বামীর লাগে গডর গডর কথা কয় না। স্বামী মগরবের আজান দিয়েছে, খোঁজে পায় না, যাই দেয় যে পাশের বাড়িতে বিলি দেয়, এখনো আয়জান হয়ে গেছে কথা কয় না। কি কথা কয়? কালকে রাত্রের কম্বলের পাওয়ারের কথা কইতেছি।